অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব সাকার নিরাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের রাম নামে সমাধি। রাম নাম করতে করতে ঠাকুরের যে সমাধি হয়েছিল সে কোথায় এখানে শ্রীম বর্ণনা করে গেছেন। এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থও বসিয়া আছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি সপ্তব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন। ঠাকুরের কাছে এক ভক্ত আসিয়াছেন। তিনি দক্ষিণেশ্বরবাসী, দক্ষিণেশ্বরে তিনি বাস করেন। তিনি বাড়িতে ব্রহ্মচর্চা করেন এবং সেই ব্রহ্ম সম্বন্ধেই কেদার চাটুর্যের সঙ্গে তিনি কথা বলিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। দক্ষিণেশ্বরবাসী বলিলেন, এই অনাহত শব্দ সর্বদা অন্তর বাইরে হচ্ছে। তখন ঠাকুর বলিলেন, শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। তিনি যে শব্দ ব্রহ্মের কথা কেদার চাটুর্যকে বলছিলেন, সেই শব্দ ব্রহ্ম থেকে তিনি বললেন যে একটা শব্দ মনে হয় সবসময় আমার ভেতরেও হচ্ছে আবার বাহিরেও হচ্ছে। ঠাকুর তখন বললেন, এই যে শব্দটা শুনতে পাচ্ছ, শুধু শব্দের দ্বারা কিছু হয় না। যেমন যদি কারো নামে পরিচিত হয়, শুধু নামে, তখন তার মধ্যে কোনো আনন্দ নাই। কিন্তু যখন লোকটিকে দেখা হয় এবং লোকটির সঙ্গে তার নামের পরিচয় করা হয়, তখন আনন্দটি পুরোপুরি হয়। আবার দক্ষিণেশ্বরবাসী বলিলেন, ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। যে শব্দটি হচ্ছে সে শব্দটি ব্রহ্ম থেকেই হচ্ছে, ওটি ব্রহ্ম। এবং ওই শব্দকে আহ্বান করা হয় না, সে আপনা আপনি এসে পড়ে। তখন শ্রীরামকৃষ্ণ কেদারকে বললেন, ও বুঝেছ, এর ঋষিদের মত। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন, কিন্তু আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। তখন ঋষিরা রামকে পূর্ণ ব্রহ্ম বলে মনে করতেন না এবং ঋষিরা অবতারকে পূজা করেন না। সমস্ত ঋষিরা, অনেক ঋষি করেন, যেমন ভরদ্বাজ ঋষিরা অবতার মেনে রামকে পূজা করতেন। অন্য ঋষিরা ভাবতেন রাম একজন ধার্মিক ব্যক্তি,
তিনি দশরথ পুত্র, কিন্তু তারা কি চাইতেন? তারা অবতার চাইতেননি। অবতার হলো ঈশ্বরের একটা অংশ। তারা ঋষিরা অংশ চাইতেন না, ঋষিরা চাইতেন অখণ্ড সচ্চিদানন্দকে, পুরোপুরি ব্রহ্মকে তারা চাইতেন। কেদার বললেন, ঋষিরা রামকে অবতার জানেন নাই? ঋষিরা কি বোকা ছিলেন? শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে বলিলেন, তুমি এমন কথা বলো না, যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। ঋষিরা কখনো বোকা হয় না, তারা জ্ঞানী হয়। কিন্তু যার যেমন অভিমত, তারা অংশ চান না, তারা পূর্ণ চান, তারা পূর্ণ ব্রহ্মকে চান। যাদের যেমন পেটে সয় তারা ঠিক সেইভাবেই খায়। যেমন একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান, কারুকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন, যার যা পেটে সয়। আবার কেউ মাছ ভাজা, মাছের অম্বল ভালোবাসে, যার যেমন রুচি। সমস্ত ঋষিরা তো সমান নয়। যে যেমনভাবে ঈশ্বরকে পেতে চায় সে সেইভাবেই সাধনা করে। আবার যার যেভাবে সয় সে সেইভাবেই তাকে পেতে চায়। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করার জন্য। কারণ ভক্তরা তো অত উচ্চ মার্গে উঠতে পারেন না, তাই তারা অবতারকেই চান, যাতে তাদের মধ্যে ভক্তি সঞ্চারিত হয়। কিন্তু ঋষিরা তারা তো অনেক জ্ঞানী, সেই জন্য তারা অনেক দূর পর্যন্ত উঠতে পারেন, তারা অবতারে সন্তুষ্ট হন নাই। তারা চান অখণ্ড সচ্চিদানন্দকে। তাকে দর্শন করলে মনের অন্ধকার দূর হয়ে যায়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো, তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? যখন রামচন্দ্র সভাতে আসতেন তখন মনে হতো শত শত সূর্যের আলো জ্বলে উঠেছে। যদি তাই হয়ে থাকে তাহলে একটা সূর্যের আলোইতে আমরা সহ্য করতে পারি না, তার যখন শত সূর্য জ্বলে উঠে তখন তো সভার লোকেরা পুড়ে যাওয়ার কথা, কিন্তু তারা কেন পুড়ে যায়নি? তার উত্তরে বলিলেন, তাঁর জ্যোতি জড় জ্যোতি নয়। সভাস্থ সকলের শীত পদ্ম স্ফুটিত হল। সূর্য উঠলে যে পদ্ম স্ফুটিত হয়, যেমন সূর্য সকালে উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়, সেই রকম রামের জ্যোতি দেখে সমস্ত সভাগণের হৃদয়ে পদ্ম ফুটিয়া উঠিল, জ্ঞান সঞ্চারিত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল, শীত পদ্ম প্রস্ফুটিত হইল।
যেন ঠাকুরের মনের মধ্যেও সেই পদ্ম ফুটিয়া উঠিল। এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল, সেই একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্যশূন্য। চিত্তার্পিতের ন্যায় শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য। ভক্তরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক। এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি এই অদৃষ্টপূর্ব সমাধিচিত্ত সন্দর্শন করিতেছেন। ঠাকুরের এই যে রাম নাম করিতে করিতে সমাধি হয়ে গেল মন্দিরে, তার মনের মধ্যে যে পদ্ম ফুটিয়া উঠিল, তিনি বাহ্যজ্ঞান শূন্য হইয়া গেলেন। তিনি ভাবে সমাধি গেলেন। তিনি যেন ছবির মতো দাঁড়িয়ে রয়ে গেলেন। মুখটা হাসি মুখ উজ্জ্বল হয়ে গেল, এবং তখন ভক্তেরা তাহাকে কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক হইয়া এক দৃষ্টি দেখিতেছেন। সে এক অদ্ভুত ব্যাপার। যাদের কপালে আছে তারাই সেই সমাধি দেখতে পায়। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতে লাগিলেন। নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে। ঠাকুর উপবিষ্ট হইলেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টি দেখিতেছেন। ঠাকুর ভক্তদিকে বলিলেন, অবতার যখন আসে সাধারণ লোক জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, একথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। যখন অবতার পৃথিবীতে আসে দুষ্টের দমন এবং সৃষ্টির পালন করার জন্য, তখন তার প্রকাশ ততটা পায় না। সাধারণ লোক তাকে চিনতে পারে না। এমনকি মুনি ঋষিরাও সবাই তাকে চিনতে পারে না। সে খুব গোপনে আসে। তার 2-4 জন যদি খুব ঘনিষ্ঠ ভক্ত হয়, সেই ভক্তরা তাকে চিনতে পারে। যেমন রাম অবতারের ঈশ্বর যখন এসেছিলেন, সেই রাম অবতার ছিল পূর্ণ ব্রহ্ম। তিনি পূর্ণ অবতার ছিলেন। একথা অন্য ঋষিরা কেউ জানত না, জানত কেবল 12 জন ঋষি। অন্য ঋষিরা ভাবত রাম শুধু দশরথের বেটা। অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে, তারই পাকা ভক্তি। বিলাতে কুইনকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয়, ভরদ্বাজ ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজ ঋষি রামের পরম ভক্ত। তাঁদের ভক্তি পাকা ভক্তি। অন্যান্য ঋষিরা অবতারের কাছাকাছি যেতে পারেন না বলে, বা অবতারকে
অবতার স্তব করেন না বলে, সেই জন্য তারা রামকে চিনতে পারেন নাই। যেমন রানী কুইনকে যদি কেউ দেখে, শুধু দেখলে হবে কি? তার কাছে যেয়ে তার কার্য যদি দেখতে পারে, তবে তার কুইনের সম্বন্ধে ঠিক ঠিক বলা হয়, বা কুইনের কার্য সম্বন্ধেও ঠিক ঠিক বলা হয়। এখানে ভরদ্বাজের ঋষিরা কি করেছিলেন? রামের স্তব করেছিলেন। রামের স্তব করে রামকে অর্জন করেছিলেন। তিনি যে সচ্চিদানন্দ, তিনি যে অখণ্ড ব্রহ্ম, ভরদ্বাজের ঋষিরা তা বুঝতে পেরেছিলেন। সেই জন্য তারা বলেছিলেন, তুমি অখণ্ড সচ্চিদানন্দ এবং মানুষরূপে অবতীর্ণ হয়েছ মানুষের কল্যাণের জন্য। তুমি তোমার মায়ায় আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। সেই জন্য ভরদ্বাজার ঋষিরা রামের পরম ভক্ত ছিলেন। কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছিলেন। কেহ কেহ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেকালে বলেছিলেন, সেকালে অবশ্য হইবে। যদি তাহা না হইত, তাহলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয়ই ইনি হিতপদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন। দেখিতে দেখিতে কোন্নগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবায় ও অন্যান্য অনেক নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সহিত কীর্তন করিতেছেন। কি আশ্চর্য জিনিস! বেদে যাকে বাক্যমনে অতীত বলিয়াছে, সেই পুরুষই 14 পোয়া আমাদের কাছে আবার ফিরে আসেন আমাদের মঙ্গলের জন্য। অবশ্য যে কালে ঠাকুর এই কথা বলেছেন, সেই কালে অবশ্যই হইত। যদি না হইত, তাহলে রাম নামে ঠাকুরের সমাধি হইত না। তিনি তাঁর হৃদয়ে রামকে নিশ্চয়ই দর্শন করেছিলেন। এই কথা ভাবতে ভাবতেই সবাই কীর্তন করিয়া বাগানে আসিয়া উপস্থিত হইলেন, এবং সেই কীর্তন শুনিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সঙ্গে সংকীর্তন করিতেছেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি, তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্তার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন, বড় বড় গোড়ে মালা। ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধি মগ্ন। প্রভুর কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্তার্পিতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন। কখনো বা অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। ঠাকুর এই সংকীর্তন করিতে করিতে মাঝে মাঝেই সমাধিস্থ হইয়া পড়িতেছেন। যখন সমাধিস্থ হইয়া গেলেন, তখন তাহাকে ভক্তেরা ফুলের মালা দিয়ে সাজাইলেন। তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাধিস্থ হয়েছেন। যেমন তাকে সাজানোর পর মনে হচ্ছে তিনি যেন গৌরাঙ্গের সম্মুখে দাঁড়াইয়া আছেন। কখনো গভীর ভাব সমাধি মগ্ন হইয়া পড়েন, তখন প্রভুর অন্তর্দশা চলছে। আবার কখনো কখনো অর্ধবাহ্য দশা,
যখন অর্ধবাচ্য দশা হয় তখন আবার কীর্তনে প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আর যখন বাহ্য দশা হয় তখন ভক্তদের সঙ্গে তিনি আবার কীর্তন করিতেছেন। ঠাকুর সমাধিস্থ, দাঁড়াইয়া গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা তাহা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত। ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দ মূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তন থামিল। ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। যখন ঠাকুরের পুরোপুরি সমাধিস্থ হয়ে গেলেন তখন তার গলায় মালা পরাইয়া তাকে দাঁড় করাইয়া তিনি দাঁড়াইয়া আছেন এবং তার মধ্যে তো কোনো চেতনা নাই, সেই জন্য একজন ভক্ত তাকে ধরিয়া দাঁড়াইয়া আছেন। অন্যান্য ভক্তেরা তাহা দেখিয়া জোর কদমে খোল করতাল বাজাইয়া কীর্তন করিতেছেন। তখন ঠাকুরের দৃষ্টি স্থির, ঠাকুর যেন পশ্চিমাশ্চ হইয়া গেছেন। এই আনন্দ মূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষ, জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেবদুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নে তৃপ্তি হইল না। ইচ্ছা আরো দেখি সেই রূপসাগরে মগ্ন হয়। ঠাকুর আহারে বসিলেন, ভক্তেরা আনন্দে প্রসাদ পাইলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।